আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের মার্ক্রুস MW 306R এই রাউটারটির স্পেসিফিকেশন এবং কনফিগারেশন কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। এই রাউটারটি দেখতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি স্টাইলিশ ধরনের রাউটারটি আপনার গর্জিয়াস মডেল, দেখতে অনেকটা ইউনিক। এই রাউটারটিতে আপনি স্টেবল ওয়াইফাই ফর ইউর ডেইলি ইউজ, বারকোড broader coverage, multi-mode easy installation, active parental control, IPTV and IPv version 6 supported। রাউটারটিতে 3টি অ্যান্টেনা এবং 300 Mbps মাল্টিমোড ওয়্যারলেস এন্ড রাউটার। এটি আপনি সহজেই WISP মোডেও চালাতে পারবেন, অ্যাক্সেস পয়েন্ট মোডেও চালাতে পারবেন, রেঞ্জ এক্সটেন্ডার মোড অথবা রাউটার মোডেও আপনি ইউজ করতে পারবেন। এবং এর অ্যান্টেনা 5 dBi এবং এটির সাথে আছে প্যারেন্টাল কন্ট্রোল, গেস্ট নেটওয়ার্ক এবং কোয়ালিটি অফ সার্ভিস মোড। এছাড়া আপনি মার্কুসের যে অ্যাপটি আছে সেই অ্যাপটির মাধ্যমে এই রাউটারটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। IPTV, IPv version 6, advanced security, LED control, Wi-Fi schedule, appearance এরকম দেখতে পারতেছেন আপনারা। এরপর আমরা সেট আপ অ্যান্ড অ্যাপস ট্যাবে যদি যাই, সেক্ষেত্রে মার্কুসের একটা আমরা অ্যাপের লোগো দেখতে পাচ্ছি। আপনারা ইজি সেট আপ করতে পারবেন, ম্যানেজ রিয়েল টাইম, কোয়ালিটি অফ সার্ভিস, গেস্ট নেটওয়ার্ক, প্যারেন্টাল কন্ট্রোল। ফিচারগুলো আপনি এই ফিচারগুলো কিন্তু অ্যাপের মাধ্যমেও নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং ম্যানেজ রিয়েল টাইম, অনলাইন টাইম লিমিট, ব্লক inappropriate ওয়েবসাইট, পজ ইন্টারনেট কানেকশন। আপনার ইউজারের ওয়েবসাইট ভিজিট এবং ইন্টারনেট যে টাইম যে কন্ট্রোল সেটাও কিন্তু করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। আপনারা যদি স্পেসিফিকেশনে যান, সেই ক্ষেত্রে আপনারা 2.4 GHz, 5 GHz, 300 Mbps, আরো কিছু অ্যাডভান্স সিকিউরিটি টাইপ আছে, যেমন WPA, PSK, WPA2, PSK এবং 20 dBm পাওয়ার ট্রান্সমিট করে। এছাড়া 3টা ফিক্সড অ্যান্টেনা আছে। আপনারা অন কানেকশনে ডাইনামিক আইপি, স্ট্যাটিক আইপি, PPPoE, PPTP, L2 TP মোডে কানেকশন করতে পারবেন। এছাড়াও রাউটারটিতে আছে আপনার অ্যাক্সেস কন্ট্রোল, লোকাল ম্যানেজমেন্ট, রিমোট ম্যানেজমেন্ট, DHCP সার্ভার, DHCP ক্লায়েন্ট মোড, ভার্চুয়াল সার্ভার, UPnP, DMZ হোস্ট, IP and MAC address binding, guest network, Wi-Fi and router, power adapter। আপনারা কিন্তু চাইলেই খুব সহজে এই রাউটারটি সেট আপ করতে পারবেন। সেট আপ করার জন্য আপনাকে মার্কুসের আপনার মার্কুস অথবা 192
168 ডট যে আপনার আপনার রাউটারের পেছনের স্টিকারে একটা ওয়েব অ্যাড্রেস লেখা আছে মার্ক্রোসের, সেই ওয়েব অ্যাড্রেসটা আপনার গুগল ক্রোম ব্রাউজারে এসে টাইপ করবেন, মোবাইল কিংবা কম্পিউটার যেখানেই হোক 192.168.0.1 অথবা মার্ক্রোসের একটা আছে, ডোমেইন আছে, মার্ক্রোস এরকম একটা আছে, সাইট আছে, সেটাতেও ঢুকলে হবে। mw login.net আপনারা যাবেন, সরি mw login.net, এটাতে লগ ইন করলে আপনারা এরকম ইন্টারফেস পাবেন। এরকম ইন্টারফেস পেলে আপনারা এখানে আপনার একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে এবং সেই পাসওয়ার্ডটা আবার রিপিট অর্থাৎ অর্থাৎ একই পাসওয়ার্ড দুইবার টাইপ করে নতুন পাসওয়ার্ড সেট করতে হবে প্রথম অবস্থায়। সেট করার পরে এরকম আপনারা পরবর্তীতে পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করবেন। আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরকম ইন্টারফেস এখন কিন্তু আমার ইন্টারনেট কানেক্টেড অবস্থায় আছে, আপনাদের কানেক্টেড অবস্থায় নাও থাকতে পারে, অথবা আপনারা যদি মোবাইল ভিউতে দেখতে চান, মোবাইল ব্রাউজারে দেখেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এরকম দেখতে পারবেন। আপনারা কিন্তু এরকম দেখতে পারবেন। তখন আপনাকে যা করতে হবে, থ্রি ডট মেনু থেকে ইন্টারনেট এখানে আসতে হবে। এখানে আসার পরে আপনাকে আপনার আইএসপি কর্তৃক যে ইউজার পাসওয়ার্ড দেওয়া আছে সেই ইউজার এবং পাসওয়ার্ড এখানে টাইপ করে দিতে হবে। টাইপ করে আপনারা সেভ করে দিবেন। সেভ করে দিলে কিন্তু বন্ধুরা আপনার ইন্টারনেটটি আপনি পেয়ে যাবেন। এখানে সেভ করার পরে আপনি কিন্তু আপনার ইন্টারনেট সার্ভিস পেয়ে যাবেন। আপনারা যদি ইন্টারনেট সার্ভিস না পান কিংবা কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে কমেন্টে জানান, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। আর এরপরে আসবেন আপনারা ওয়্যারলেসে এসে আপনার ওয়্যারলেস এসএসআইডির নাম এবং পাসওয়ার্ড এটি আপনি দিবেন এবং দিয়ে আপনার ইচ্ছামতো আপনি সেট করে নেবেন, নিয়ে সেভ দিবেন। দিলে কিন্তু বন্ধুরা আপনার সব কিছু সেট আপ হয়ে যাবে। আপনারা চাইলে বিভিন্ন সিকিউরিটি এনেবল করতে পারেন, ফায়ারওয়েল, অ্যাক্সেস কন্ট্রোল, ব্লক লিস্ট, হাইট লিস্ট এগুলো করতে পারেন। বন্ধুরা এইভাবে কিন্তু আপনার রাউটার আপনি খুব সহজেই সুন্দরভাবে কনফিগার করতে পারেন। আপনারা কনফিগার না করতে পারলে কমেন্টে জানান, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।